Hello my all sweethearts. I hope you all are doing well. আজকে ঘুরতে যাচ্ছি ড্রিম হলিডে পার্কে। আজ সারাদিন কি করলাম তাই তোমাদের সাথে আমার এই ছোট্ট ভিডিওতে শেয়ার করব। আমাদের বের হওয়ার কথা ছিল ঠিক 8টায়, কিন্তু আমাদের বের হতে হতে 8:30 বেজে গিয়েছিল। এরপর আমরা সবাই গাড়িতে উঠে পড়ি। আমরা খুব এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম। পার্কে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 10:15 বেজে গিয়েছিল। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, কখন যাব, কখন রাইডস উঠবো, এগুলো ভেবে খুব খুশি হচ্ছিলাম। এখানে সবাই আমরা এন্ট্রি পাসটা জমা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। কিন্তু সেই দিন খুব গরম ছিল, আমাদের গরমে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু যতই গরম থাক আমরা কিন্তু খুব এনজয় করেছি। আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। পার্কে অনেক ফটো তোলার জায়গা ছিল, সেখানে অনেকগুলো ফটোও তুলেছি। এখানে একটা লাফটার ম্যান ছিল, এটা সামনে কেউ গেলেই এটা হাসে। লাফটার ম্যানের পেছনেই আছে একটা সুন্দর পুকুরের মতো জায়গা, যেখানে সবাই প্যাডেল বোট চালায়। এরপর অনেক সুন্দর সুন্দর কিছু মূর্তি দেখতে পাই, যেখানে একটা গ্রামের দৃশ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে অনেকেই ছবি তুলছিল, আমিও একটা তুলেছি। এরপর আমরা ভূতের বাড়ির সামনের জায়গাটায় চলে যাই। এই কঙ্কালগুলো একদম আমার ফ্রেন্ডসদের মতো লাগছিল। আমি এখানেও একটা ছবি তুলেছি, তারাও দেখাই, উইথ মাই ফ্রেন্ডস। এই জায়গাটার সামনে ছবি তুলতে গেলে এখানে ভেতর থেকে এরকম কিছু আওয়াজ আসে যে ঘাড় মটকে রেখে দেবো। তারপর আমার ফ্রেন্ডসদের সাথে আমার আবারও দেখা হয়ে যায়, আমি তাদের সাথে সেলফি তুলেছি। স্ট্যাচুটা সুন্দর না? এখানে আমরা চলে যাচ্ছিলাম স্পিড বোটে ওঠার উদ্দেশ্যে। এখানকার পানির মাঝখানে অনেক সুন্দর একটা গ্রামের মতো বানানো আছে। এরপর চারপাশে খুব সুন্দর হাতি, তারপর হরিণ, কুমির এইসব ছিল। এগুলোকে আরো কাছে থেকে দেখার জন্য আমরা স্পিড বোটে উঠতে যাচ্ছিলাম। Maybe I have found my best friend. No, I'm just kidding guys. অনেকক্ষণ পর এই তীব্র রোদের মাঝে অবশেষে বাতাস আমায় দেখা দিল। প্রচুর গরম লাগছিল, তাই একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। ফাইনালি আমরা বোটে উঠতে পেরেছি অনেকক্ষণ ওয়েট করার পর। আমি তো খুব ভয় পাচ্ছিলাম, প্লাস অনেক এক্সাইটেড ছিলাম যে সবকিছুকে অনেক কাছে থেকে দেখতে পারবো। এই তো সেই আদর্শ গ্রাম, যেটাকে কাছ থেকে দেখার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি। মূর্তিগুলো এত রিয়েলিস্টিক লাগছিল যে আমি আর কি বলবো, খুবই সুন্দর ছিল। এদিকে মেবি এটা একটা ঝর্ণা, এটার চারপাশে ছোট ছোট হাঁস সাঁতরাচ্ছে, খেলছে। এটাও কিন্তু খুব সুন্দর। হাঁসগুলো আসল, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা নকল, পরে দেখতে পাই যে হাঁসগুলো আসল। হাঁসগুলো সারাক্ষণ এদিক দিয়ে খেলা করছিল। এরপর চারপাশে যে হাতি, কুমির। এটা হচ্ছে উপরে স্কাই ট্রেনের জন্য একটা সেতুর মতো বানানো আছে। আমরা স্পিড বোটে ওঠার পরে এখানেও উঠবো। স্পিড বোট রাইডটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা রিভার ক্যাব ও স্কাই ট্রেনে ওঠার জন্য টিকিট নিতে চলে যাই। রিভার ক্যাবে ওঠার জন্য আমাদের 30 মিনিট সময় অপেক্ষা করতে হয়েছে। অনেক মানুষ এই রিভার ক্যাবের মধ্যে উঠছিল। আমি তো খুব এক্সাইটেড ছিলাম ভেতরে কি হবে সবকিছু দেখার জন্য। এরপর আমাদের রাইড শুরু হয়ে যায়। আমি তো খুব ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম যে হয়তো বা ভেতরে হরর কিছু হবে, কিন্তু ওইরকম ভয় পাওয়ার মতো কিছুই ছিল না। এখানে অনেক ধরনের ড্রাগন এসব দেখানো হচ্ছিল। ড্রাগনের পরে এখানে আদিবাসী মানুষরা কিভাবে তাদের জীবনযাপন করত এসব সম্পর্কে দেখানো হচ্ছিল। এইগুলো পিরামিড সম্পর্কে অনেক কিছু দেখিয়েছে আমাদের।
একটা ভয়েস চলছিল ব্যাকগ্রাউন্ডে, ভয়েসটা আমাদেরকে যা দেখানো হচ্ছে তা এক্সপ্লেন করছিল। এখানে বনের পশু পাখি বানর এরকমের অনেক কিছু দেখানো হয়েছে। এরপর আমরা চলে যাই পরীর দুনিয়ায়। আমাদেরকে এখানে দেখানো হচ্ছিল যে পরীরা একসাথে খাবার খাচ্ছে, এনজয় করছে, গল্প করছে। মেবি এটা লাভার মতো কিছু একটা বোঝানো হয়েছিল। তারপর এখানে কিছু ভূত এসব দেখানো হয়েছিল, কিন্তু খুব ভয় পাওয়ার মতো কিছু না, মানে অনেক ভয় পাইনি, তবু ভয় পেয়েছি কিন্তু অনেক না। ভূতের পর আমাদেরকে ক্ষুদ্রনী গোষ্ঠীর বিয়ে অনুষ্ঠান এসব দেখানো হয়েছিল। তারা খুব সুন্দরভাবে আমাদেরকে বিদায় দিচ্ছিল, অনেক সুন্দর একটা মিউজিক বাজছিল। ওই যে আমাদেরকে ওই টিভিটার মধ্যে দেখা যাচ্ছিল। রিভার ক্যাপ রাইডটা শেষ হওয়ার সাথে সাথে আমরা স্কাই ট্রেনে ওঠার জন্য চলে যাই। খুব মজা লাগছিল, ওপর থেকে মানে নিচের সব কিছু দেখা যাচ্ছিল, খুব সুন্দর ছিল এটা। খুব ভালো একটা ভিউ দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি ভিউ এনজয় করতে করতে ভিডিও ঠিক মতো করিনি। কি ভিডিও করেছি আমি এখনই বুঝতে পারছি না। স্কাই ট্রেন রাইডটা শেষ হওয়ার পর নামার জন্য অনেক সুন্দর একটা রাস্তা ছিল। রাস্তাটা তো আমার খুব ভালো লেগেছে। সিঁড়ি দিয়ে নিচে নামার পর দেখতে পাই এর ডান পাশে আরেকটা পাথরের অনেক সুন্দর রাস্তা আছে। এর মধ্যেও আমি কয়েকটা ছবি তুলেছিলাম। এরপর এই গাড়ির মতো একটা রাস্তা, সিঁড়ি দিয়ে এটা নিচের দিকে যেতে হয়। এটা আসলে পানির নিচের রাস্তা, এইখান দিয়ে যেতেও খুব মজা লাগছিল। সবটা অনেক সুন্দর পানির মতো ডিজাইন করা ছিল। এরপর সিঁড়িগুলোর মধ্যেও অনেক সুন্দর কাজ করা ছিল, টেক্সচার আর্ট করা ছিল, দেখতে খুব ভালো লাগছিল। চারদিকে অনেক সুন্দর আর্ট করা, আর যেতেও খুব মজা লাগছিল যে পানির নিচ দিয়ে চলে যাচ্ছি। ভেতরেও খুব সুন্দর লাইটিং করা ছিল, আমি তো খুব এনজয় করছিলাম। এরপর এখানে অনেক সুন্দর এই যে টেক্সচার আর্টের মতো করে পানি মানে উপর থেকে নিচের দিকে পড়ছে এরকম করে পেইন্টিং করা ছিল, এটাও দেখতে খুব ভালো লেগেছে। এরপর আমাদের সাথে যারা ছিল তাদের মধ্যে অনেকেই রোলার কোস্টার উঠেছিল, কিন্তু আমার অনেক ভয় লাগে, আমি সেই কারণে কখনোই রোলার কোস্টারে উঠি না। এরপর আমি একটু হরিণ দেখতে চলে যাই। এখানে হরিণ ছিল কয়েকটা, এগুলো একটু দেখছিলাম, ঘুরছিলাম। আমি একা বসে চিন্তা করতে পছন্দ করি, ভাবতে পছন্দ করি, সে কারণে কিছুক্ষণ একা গিয়ে একটু বসেছিলাম, প্রকৃতিকে অনুভব করার চেষ্টা করছিলাম। এরপর নিজেকে একটু চার্জ করে নেওয়ার পরে আমার চাইল্ডিশ কিডিশ বিহেভিয়ারগুলো করা আমি আবারও শুরু করে দিই। এখানে বুলেট ট্রেনে ওঠার জন্য আমরা টিকিট নিয়ে নেই। তারপর আমি গিয়ে আমার ফেভারিট উইন্ডো সিটে বসি। বুলেট ট্রেনের মাঝখানে একটু হরার পার্ট দেওয়ারও চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটা ওই রকমের অনেক বেশি ভয় পাওয়ার মতো কিছু না। এখানে শুধু একটা হাসির আওয়াজই থাকে, এছাড়া আর কিছুই না। এরপর রাইডটা শেষ হয়ে যায়। রাইডটা খুবই একদম স্বল্প সময়ের জন্য ছিল, আর একটু এনজয় করার মতো সময় পেলে আমার কাছে মনে হচ্ছিল যে আর একটু ভালো লাগতো। রাইডটা শেষ হওয়ার পরই আমরা জানতে পারি যে আমাদের গাড়ি চলে এসেছে। এরপর একটু ঘুরে বের হয়ে যাই, কারণ গাড়ি চলে এসেছে। এই তো চলে যাচ্ছি, এখন বের হয়ে যাব। খুব টায়ার্ড ছিলাম, তাই সাথে সাথে গাড়িতে উঠে পড়ি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের মন্তব্য অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই।